রাফসান শাবাবের প্রাক্তন স্ত্রী ডক্টর এশা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কথা বললেন যেটা নিয়ে আবার উঠেছে ঝড়। সো রাফসান জেফারের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের কি রকম রিয়েকশন, এটা নিয়ে সবাই মোটামুটি অবগত। যেখানে অনেকে সেই পুরনো বিষয় আবার টেনে আনছে, যেটা রাফসানের সাথে ডক্টর এশার ডিভোর্সের সময় নেটিজেনরা স্পেকুলেট করে একটা থিওরি বের করেছিল যে জেফারের কারণে রাফসানের ঘর ভেঙেছে, রাফসান চিট করেছে, এটসেট্রা। ইভেন ওই সময় ডক্টর এশার একটা স্ট্যাটাস এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দেয়, যেখানে তিনি লিখেছেন তিনি মোটেও এই ডিভোর্স চাননি, এটা কোনো মিউচুয়াল ডিসিশন ছিল না, তিনি শেষ পর্যন্ত চেয়েছিলেন বিয়েটা টিকিয়ে রাখতে। এন্ড তার এক্স ওয়াইফের এই স্টেটমেন্টের পর রাফসান ভিডিও বার্তায় স্টেটমেন্ট দেয় যে তার ওয়াইফের দেওয়া পোস্টটাতে ভুল ইনফরমেশন রয়েছে, যেগুলো তার ক্ল্যারিফাই করা দরকার। এন্ড সেখানে রাফসান নিজের ডিভোর্সের কারণ দিতে গিয়ে বলেন, My marriage was not a healthy place for me. My marriage was not a happy place for me. অর্থাৎ রাফসান জানান বিয়েটা তার কাছে কোনো হেলদি এন্ড হ্যাপি প্লেস ছিল না, টক্সিক হয়ে গিয়েছিল। রিজন কি ছিল সেগুলো তিনি বলতে চান না। তিনি এটাও জানান ডিভোর্সের ডিসিশন হুট করে নেওয়া না। বিয়ের 1.5 বছর পর থেকে তিনি এটা বলে আসছেন এন্ড 1 বছরের বেশি সময় ধরে তারা সেপারেশনে ছিলেন। যাই হোক, এখন যখন রাফসান আর জেফারের বিয়ের খবর সামনে আসলো, খুব স্বাভাবিক এই পুরনো কন্ট্রোভার্সি আবারও জেগে উঠেছে। এন্ড অনেকে তার প্রাক্তন ওয়াইফকে নিয়ে সিম্প্যাথিমূলক পোস্ট দিচ্ছিল, তিনি মুভ অন করতে পেরেছেন কিনা, এই ওভারঅল সিচুয়েশনে তার কি অবস্থান, এটা নিয়ে অনেকেরই আগ্রহ ছিল। এন্ড আজকে ফাইনালি ডক্টর এশা মুখ খুলেন এন্ড তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে লেখেন, বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কি ঘটছে এবং সত্যটা কি। এই বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন বলে মনে করি না। জীবনের এই পর্যায়ে এসে আমি আর কারো ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চাই না। আমি নিজেকে একটি অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে নিয়ে গেছি, অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি। এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে, কাছের হোক বা দূরের। প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার জীবন ও আমার ক্যারিয়ারকে ঘিরে। আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই যা কঠিন সময় আমাকে ছেড়ে যাবে না কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না। আমি আর আমার অতীতের পরিচয় বহন করতে চাই না, কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই, ডক্টর এশা। একটি নাম, একটি পরিচয়, যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি। তার কথা শুনে বোঝাই যাচ্ছে হয়তো তিনি নিজেও এখন আর চাচ্ছেন না সেই পুরনো বিষয়গুলো নিয়ে আর ঘাটাঘাটি করা হোক। তিনি নিজেও এখন নিজের ক্যারিয়ারকেই প্রায়োরিটি দিয়ে মুভ অন করে গেছেন। বাট ওভারঅল এই ইস্যু নিয়ে আপনার কি মতামত জানাবেন কিন্তু। হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।